আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। এখন হলো সকালবেলা, তো হামজামণিকে স্কুলে দিয়ে আমি কিছু কাঁচা মরিচ, লাল মরিচ মানে সবগুলা উঠায় নিব, আর এগুলা দিয়ে আমি আচার বানাবো। তার সাথে আরও অনেক কিছু থাকবে, আর সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন। আর এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজা। তো আমি দুইটা গাছ আছে, আমার দুই ধরনের মরিচ আছে, তো সেগুলো উঠায় নিব। তো এইগুলো হলো বোম্বাই মরিচ, তো আমি এখান থেকে উঠায় নিচ্ছি। এগুলা কিন্তু অনেক ঝাল, আর কচিবেলায় খেতে ভীষণ মজা, কম ঝাল থাকে, তবে লাল হয়ে গেলে এটা অনেক বেশি ঝাল। তো এই যে আরেকটা হলো ইন্ডিয়ান মরিচ আছে, এটা প্রচুর ঝাল। এটা থেকেও আমি লাল সবুজ দুই রকম মিলিয়ে উঠায় নিব। আর মাশাআল্লাহ এই গাছে কিন্তু অনেক ঝাল হয়েছে, অনেককে দিয়েছি একটু একটু করে। তারপরে চিন্তা করলাম আমি একটু আচার বানাবো, তো আজকে একটু উঠায় নিই। আর এই যে গোলাপ গাছে একটা গোলাপও ফুটেছে এই সাইডে। দুইটা গোলাপ গাছ আছে, দুই রকমের আর কি, একটা গোলাপি আর একটা লাল। আর একটা লাগিয়েছিলাম 3 রকমের হয়, সেটাতে কুড়ি আসছে মাত্র। তো লাল, হলুদ, তারপরে গোলাপি 3 রকম। আর এখন সকাল সকালও অনেক গরম পড়ে গেছে। এই যে এখানে একটা কুড়ি আসছে, এটাতে লাল গোলাপ হবে। আর এই যে এখানে গোলাপি, তো এই গোলাপগুলা গন্ধটা বেশি ভালো। তো এই যে মরিচগুলা সব উঠানো হয়ে গেছে। আমি এখন সকালটা কেমন দেখাচ্ছি, একদম চারিদিকে আসলে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, বালু ঝড় উঠেছে, এই জন্য এরকম লাগছে। তো ঝালগুনা উঠানো হয়ে গেছে, এখন আমি এগুলা নিয়ে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব। আর ধুয়ে পানি ঝরিয়ে নিব আচারের মধ্যে, যাতে পানিটা না অ্যাড হয় সেজন্য আর কি। তো আমি এখন আচার বানানো শুরু করে দিয়েছি। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রথমে স্টিলের, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছি। আর এটা হলো খাঁটি সরিষা তেল, নিচে একটু করে কালো দেখতে পাচ্ছেন, কারণ তেলটা শেষ হয়ে গেছে একদম বোতলের নিচে, সেখান থেকে আমি 1 কাপ নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ
পাঁচফোড়ন মশলা। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ রসুন। আর এটা হলো দেশি রসুন, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এটা গাছ হয়ে গেছে, তারপরেও আমি এটা দিয়ে আচার বানাবো। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা এখনও পর্যন্ত বানাননি একবার হলো একটু বানায়ে ট্রাই করে দেখতে পারেন। এটা এত মজা, না খাইলে আসলে বুঝতেই পারবেন না। তো রসুনগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ি। এটা সাদা কালো যে কোনোটা দেওয়া যাবে। আর দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সে আসলে কি লাল মরিচটাকে একটু রোদে বা চুলাতে হালকা টেলে নিয়ে গুঁড়া করে তারপরে দিলে হয়ে যাবে। আর এর মধ্যে আমি সিরকা দিয়ে দিয়েছি বা ভিনেগার যেটাই বলেন, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি খুব ভালো করে রসুনের সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আদা কুচি। আদাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এখানে 3 কাপ পরিমাণ জলপাই দিয়ে দিলাম। আপনাদের কাছে জলপাই না থাকলে এখানে আম কিংবা আমড়া, তারপরে তেঁতুল যে কোনোটা দিতে পারেন। তো আমার কাছে জলপাই ছিল, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এখন একটু আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এটা আখের গুড় কিংবা চিনি যে কোনোটা দিলেই হবে। তো আমার কাছে খেজুরের গুড় দিয়ে বানালে বেশি মজা লাগে, সেই জন্য আমি গুড়টা দিয়ে দিয়েছি। তো গুড়টা দিয়ে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিক্স করে নিব। আর এটা খুব ভালো করে মিক্স করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে রসুনগুলো একদম গলে যাবে। আর এখন যেহেতু টক তারপরে মিষ্টি দেওয়া হয়েছে, এখন আর রসুনটা গলবে না। আর এই আচারটা কিন্তু বানায়ে আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি সেই মরিচ, যতগুলো মরিচ আমি উঠাইছিলাম সেগুলোকে একটু কেটে বিভিন্ন রকম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, আমি আবারও বলছি। টেবিলের উপরে আপনি রেখে দিলে দেখবেন যে কেউ এটা খেয়ে নিতে পারবে। আর এটা রোদেও দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট বানায়ে ঠান্ডা করে একটা জারের মধ্যে করে টেবিলের উপর রেখে দিলেই হবে। এটা আমার বেশি দিন মানে থাকবে না, আমি একটু খাবো, আমার ফ্রেন্ডদেরকেও দিব সেজন্য। তো এখন আমি পাঁচফোড়ন মশলা ভেজে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ মশলা দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে ঠান্ডা করে তারপরে গুঁড়ি করে তারপরে আমি আচারের সাথে মিক্স করে নিব। এতে করে গন্ধটাও খুবই ভালো আসবে আর খেতেও কিন্তু খুব মন চাইবে, যে গন্ধটা একদম মৌ মৌ করবে সারা ঘর। আর যেদিন এই আচারটা বানিয়েছি এই আচারটার গন্ধে পুরা ঘর মৌ মৌ করছে। তারপরে খেতে খুব মন চাচ্ছিল, কিন্তু ঠান্ডা করে 2-1 দিন পরে খেলে কিন্তু এই আচারটা বেশি মজা লাগে। তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে গুঁড়ি করে নিব। আর এটা আমি আধা ভাঙ্গা করে নিব, আধা ভাঙ্গা করে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে আধা ভাঙ্গা করা হয়ে গেছে, এখন আমি পুরাটাই দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ।
তো দুইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে এর সাথে মিক্স করে নিব আচারের সাথে। আর এভাবে কিন্তু আচারটা বানায় টেবিলে রাখলে কিন্তু খিচুড়ি তারপরে সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এটা মানে খেলে আপনি বুঝতেই পারবেন যে কতটা মজার। তরকারি ছাড়াও শুধু আচার দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন। তো আচারটা বানানো হয়ে গেছে। এখন আমি চারপাশটা মুছে নিচ্ছি আর ঠান্ডা করে আমি একটা জারের মধ্যে উঠায় নিব। দেখতেই পারবেন, তবে কাঁচের জারে রাখলে কিন্তু ভীষণ ভালো হয়। তো ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি একটা কাঁচের জারের মধ্যে উঠায় নিয়েছি। তো আমার আচারটা কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আজ এখানে বিদায় নিব। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।